সুপ্রিয় স্টুডেন্ট, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে। বর্ধমান ইউনিভার্সিটিতে থেকে যারা বিএড কোর্স করার জন্য অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন 2025-27 সেশনের জন্য, আপনাদের যে ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ করেছিল গত মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের 20 তারিখে, এবং সেখানে ইন সার্ভিস এবং ফ্রেশার ক্যান্ডিডেট আলাদা করে উল্লেখ করা হয়েছিল। এবং আপনারা ওয়েট করেছেন যে সেকেন্ড কোনো মেরিট লিস্ট পাবলিশ করবে কিনা। আজকে 6 তারিখ, অক্টোবর মাসের 6 তারিখ, আজকে কিন্তু পুনরায় একটি সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করেছে, এবং সেই মেরিট লিস্টে আপনাদের নাম আছে কিনা আপনারা দেখে নিতে পারেন। এবং এটা শুধুমাত্র ইন সার্ভিস যারা আছেন তাদের জন্য কিন্তু এই সেকেন্ড মেরিট লিস্টটা পাবলিশ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে নোটিফিকেশন ইনস্ট্রাকশন ফর ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস, অর্থাৎ আপনাদের যাদের নাম আছে তাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস, এই অরিজিনাল ডকুমেন্টসের কিন্তু ভেরিফিকেশন হবে। তাই প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কাদের কি নাম আছে আপনারা একটু দেখে নিতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন নিজের নামটা, এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। দেখুন এখানে ভালো করে উল্লেখ করা আছে প্রত্যেকটা সাবজেক্টের, প্রথমে সংস্কৃত, বেঙ্গলি, কমার্স, এডুকেশন পরপর দেওয়া আছে। আমি যদি একটি খুলি, প্রথমে যেমন সংস্কৃত দেওয়া, যেটা যদি খুলি সেখানে কিন্তু আপনাদের নিজস্ব নাম দেখে নিতে পারবেন, যাদের নাম আছে সে তাদের অ্যাপ্লিকেশন আইডি, এই বিষয়গুলো কিন্তু এখন উল্লেখ করা আছে, এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু সেটা দেওয়া আছে। তাই আপনারা যারা ওয়েট করছেন সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করবে কিনা, এক্ষেত্রে ইন সার্ভিস যারা ছিলেন তাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করেছে। তাই যদি নাম আপনাদের থাকে অবশ্যই কিন্তু আপনারা গিয়ে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে এবং আপনাদের অ্যাডমিশন নিতে হবে। এই বিষয়টা আপনাদের জানানো ছিল। প্রত্যেক সুস্থ ভালো থাকবেন। পরবর্তী যদি কোনো নোটিফিকেশন আবার দেয় আপনাদেরকে অবশ্যই জানানো হবে। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।